আমাদের পৃথিবীর মহাসাগরগুলি প্রায় ৩৬১ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিশাল এলাকা আমাদের পুরো পৃথিবীর ৭১% অংশ দখল করে রেখেছে। কোটি কোটি কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই সাগরের গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে। কোথাও বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সব প্রাণী, আবার কোথাও হাজার হাজার বছর আগে তলিয়ে যাওয়া গোটা শহর। এই সমুদ্রগুলি নানা রকম রহস্যে ভরপুর। আর এই সব রহস্যের মধ্যে যদি সবচেয়ে রহস্যময় কোনো একটা জায়গার নাম উঠে আসে, তাহলে সেটি হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটি হলো এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সাগরের সবচেয়ে গভীর অংশ, যা প্রস্থে মাত্র ৬৯ কিলোমিটার এবং লম্বায় ২৫৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গভীর খাতটি মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত। এখানে সাগরের গভীরতা এতটাই বেশি যে সেটি পৌঁছে যায় প্রায় ১১,০০০ মিটার বা ১১ কিলোমিটার পর্যন্ত। এমন জায়গায় পৌঁছানো এতটা সহজ ব্যাপার নয়। তাই সমুদ্রের ভেতরে পাঠানো হয় হাজার হাজার সিগন্যাল, আর সেই সিগন্যাল যখন তলদেশে গিয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, তখন জাহাজে বসানো যন্ত্রের মাধ্যমে ধরা হয় সেই সিগন্যাল। এভাবেই তৈরি করা হয় সাগরের তলদেশের মানচিত্র, যাকে আমরা বলি সোনার স্ক্যানিং। যে জাহাজটি প্রথম মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কার করেছিল তার নাম ছিল HMS চ্যালেঞ্জার। এরপর ১৯৫১ সালে HMS চ্যালেঞ্জার 2 নামের আরেকটি জাহাজ দ্বিতীয়বার এই খাতটি অনুসন্ধান করে। তখন এই আবিষ্কারটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কারণ মানুষ তখন এমন এক গভীরতায় পৌঁছে গিয়েছিল যেখানকার চারদিক শুধু ঘন অন্ধকার আর চারপাশে প্রবল জলচাপ। জলচাপ এতটাই বেশি ছিল যা ছিল প্রায় ১৬,০০০ PSI, যা সাধারণ চাপের চেয়েও ১,০৭১ গুণ বেশি। এই চাপ এতটাই বেশি যা যে কোনো কিছু বা এমনকি বুলেট প্রুফ গাড়িকেও মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই তীব্র অন্ধকার আর প্রবল চাপের মাঝেও জীবনের অস্তিত্ব রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫,০০০ ধরনের প্রাণী দেখা গেছে এই মারিয়ানা ট্রেঞ্চে, যেগুলি শুধু এখানেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও নয়। অনেকেই মনে করেন এই সমুদ্রের অংশে একেবারে আলাদা একটি জগৎ রয়েছে। এমনকি কেউ কেউ বিশ্বাস করেন বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর হাঙর মেগালোডনও এখানেই বেঁচে আছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই মারিয়ানা ট্রেঞ্চ থেকে আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণী, যা আপনার ধারণার চেয়েও অনেক বড়। আপনি বিশ্বাসই করতে পারবেন না এমন প্রাণীও আসলে থাকতে পারে। এদের ক্ষমতা জানলে আপনি চমকে উঠবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সমুদ্রপৃষ্ঠ থেকে যখন ২০০০ মিটার বা ২ কিলোমিটার গভীরে যাওয়া হয়, তখন সূর্যের আলো পুরোপুরি শেষ হয়ে যায়, যে জায়গাগুলি হয়ে ওঠে সম্পূর্ণ কালো অন্ধকারে ঢাকা। এই গা ছমছমে অন্ধকারে বাস করে ডিপ সি ড্রাগন ফিশ নামের এই রহস্যময় প্রাণীগুলি। প্রথমবার এই মাছটির খোঁজ পাওয়া গিয়েছিল ১৯০৬ সালে প্রশান্ত মহাসাগরের কিছু নির্দিষ্ট অঞ্চলে। তার আগ পর্যন্ত বিজ্ঞানীরা এই মাছ সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু যখন এই নিয়ে বিস্তারিত গবেষণা শুরু হয়, তখন সমুদ্রের গভীরে থাকা এমন কিছু গোপন সত্য সামনে আসে যা সবাইকে বিস্মিত ও আতঙ্কিত করে তোলে। তখন এটা একেবারে পরিষ্কার হয়ে যায় যে এই গভীর অন্ধকারে আর একটা জগৎ আছে, আর সেখানে এমন কিছু লুকিয়ে আছে যা যদি মানুষের চোখের সামনে আসে তাহলে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। যে ড্রাগন ফিশটির খোঁজ পাওয়া গিয়েছিল তার দৈর্ঘ্য ছিল ৬.৫ ইঞ্চি, আর পুরো শরীর ছিল একেবারে কালো রঙের। এর মুখে ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত, যা দিয়ে সে সহজেই শিকার ধরতে পারত। এই মাছটি দেখতে ছোট হলেও একে বলা হয় সমুদ্রের গভীরতম এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি গবেষণায় বলা হয়েছে এই ড্রাগন ফিশ কেবল অন্য জলজ প্রাণীদের জন্যই নয়, বরং মানুষের জন্য ভীষণ বিপজ্জনক। এই মাছটি প্রায় ৪৫০০ মিটার গভীরতায়, অর্থাৎ ৪.৫ কিলোমিটার নিচেও ডুব দিয়ে শিকার খুঁজে বের করতে পারে। সমুদ্রের এই গা ছমছমে অন্ধকার জগতে পাওয়া যায় হাঙরের এক ভয়ঙ্কর প্রজাতি, যার নাম দেওয়া হয়েছে ফ্রিল শার্ক। এই হাঙরটি প্রথম আবিষ্কৃত হয় ২০০৪ সালে এক সামুদ্রিক জীববিজ্ঞানী দ্বারা। তিনি এটি খুঁজে পান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০ মিটার গভীরে। এর প্রায় ৩ বছর পর ২০০৭ সালে এক জাপানি জেলে ধরেন একটি ৫৫ ফুট লম্বা ফিমেল ফ্রিল শার্ক। এই হাঙরের গায়ের রং ছিল ধূসর আর বাদামি। তার শরীরে ছিল ৬টি ফ্রিল বা ভাঁজ, যা একে অন্য যে কোনো হাঙর থেকে আলাদা করত। এর পুরো শরীর ছিল পেঁচানো, অনেকটা উগরে পড়া সাপের মতো, আর মাথাটাও ছিল লম্বা সাপের মতো, দেখতে ভয়াবহ রকমের ভয়ঙ্কর। পরবর্তীতে এই হাঙর নিয়ে বিস্তারিত গবেষণায় দেখা যায় এরা সাধারণত ৭ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় ৯০ থেকে ১৩৬ কেজি পর্যন্ত। এই হাঙরগুলি সমুদ্রের প্রায় ২০০০ মিটার বা ২ কিলোমিটার গভীরতায় ডুব দিতে পারে এবং শুধু ছোট মাছ বা সামুদ্রিক প্রাণী নয়, মানুষের জন্য এটি বিপজ্জনক হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই হাঙরের চোয়ালে রয়েছে ৩০০টি ধারালো দাঁত,
যা দিয়ে তারা সহজে শিকার ধরে ফেলে, হোক সেটা ছোট মাছ বা সামুদ্রিক প্রাণী বা মানুষ। ফিল্ড শার্কের পাশাপাশি মারিয়ানা ট্রেঞ্জে আরেক ভয়ঙ্কর হাঙরের সন্ধান পাওয়া যায়। এই হাঙরটির নাম গবলিন শার্ক। প্রথমবার এই হাঙর খুঁজে পাওয়া গিয়েছিল 1898 সালে মেক্সিকো উপসাগরে একটি জর্ডান পরিবার দ্বারা খুঁজে পাওয়া যায়। শিকার করার সময় এই হাঙর তাদের চোয়ালের ঠিক সামনের অংশ, যেটা খুব সংবেদনশীল, সেটা দিয়ে শিকার শনাক্ত করে। তারপর তাদের চোয়াল মুখ থেকে অনেকটা এগিয়ে এনে শিকারকে ধরে ফেলে। এমনভাবে শিকার করে যেন দেখে মনে হয় কোনো এলিয়ান মুভির অংশ হতে পারে। গবলিন শার্ক এমন এক প্রজাতি যারা খোলা সমুদ্রে বাস করে, সমুদ্রের একদম পৃষ্ঠদেশ থেকে শুরু করে 1300 মিটার বা 4265 ফুট গভীর পর্যন্ত। অনেক গভীর জলের প্রাণীর মতোই বিজ্ঞানীদের বিশ্বাস এই হাঙরগুলি রাতের বেলায় মাঝে মধ্যে উপর দিকে উঠে আসে আর দিনের বেলায় অন্ধকার গভীরে বাস করে। এই হাঙরের দৈর্ঘ্য প্রায় 16 ফুট আর ওজন 210 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা এখনো পর্যন্ত মাত্র 2-3 বার দেখা গিয়েছে। এরপর বহু অভিযান চালানো হলেও আর কোনোদিন খোঁজ মেলেনি। তাই অনেক বিজ্ঞানীদের মতে হয়তো এই হাঙর ইতিমধ্যে বিলুপ্ত হতে পারে বা অচিরেই পুরোপুরি হারিয়ে যাবে পৃথিবী থেকে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মারিয়ানা ট্রেঞ্চ সত্যি এক রহস্যে ঘেরা জায়গা, যেখানে ভয়ঙ্কর সব প্রাণী লুকিয়ে আছে আর যেগুলি আজও পুরো পৃথিবীকে বিস্ময়ে ভরিয়ে দিচ্ছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়ে সবাই চমকে ওঠে তখন যখন 9000 বছর পুরনো গিরগিটির মতো এক সামুদ্রিক প্রাণী খুঁজে পাওয়া যায়। একবার সমুদ্রের 9 কিলোমিটার গভীরে একটি মাছ দেখতে পাওয়া গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল মাত্র 12 ইঞ্চি। কিন্তু শুধু চেহারা দেখলেই হবে না, বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সহনশীল প্রাণী। যেমনটা আমরা ডাইনোসরদের সবচেয়ে শক্তিশালী প্রাণী বলে মনে করতাম, এই মাছ যার নাম স্নেল ফিশ, তা অনেক দিক থেকেই একটি ডাইনোসরের থেকেও বেশি শক্তিশালী। মারিয়ানা ট্রেঞ্জের এই স্নেল ফিশ এমন এক গভীরতায় বাস করে যেখানে জলের চাপ প্রায় 16,000 PSI, অর্থাৎ এই জলের চাপ একজন মানুষের শরীরের উপর বহু ট্রাক বা একটি পুরো ট্রেন দাঁড়িয়ে থাকার মতো অনুভূতি দেবে। এমন চাপের মাঝেও এই মাছ 1,70,000 কেজি ওজন সহ্য করতে পারে, যা একটি বোয়িং 777 বিমানের থেকেও বেশি। এই মাছ দেখতে হয় সাদা আর স্বচ্ছ, তাই একে অনেকেই ঘোস্ট ফিশও বলে ডেকে থাকে। এটাই এখনো পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর অংশে দেখতে পাওয়া শেষ প্রাণী। মারিয়ানা ট্রেঞ্জে নানা রকমের ভয়ঙ্কর আর বিপজ্জনক প্রাণী তো আছেই, তবে তার সাথে এখানে কিছু প্রাণী আছে যেগুলি যেমন অদ্ভুত তেমনই অসাধারণ সুন্দর। যদি আপনি সমুদ্রের 3000 মিটার গভীরে যান, সেখানে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে বিরল অক্টোপাস, যাকে বলা হয় টেলিস্কোপ অক্টোপাস। অনেকে একে ট্রান্সপারেন্ট অক্টোপাসও বলে থাকে। এই অক্টোপাসগুলির দৈর্ঘ্য 10 থেকে 15 ইঞ্চি এবং এদের শরীরে থাকে 8টি হাত, যেখান থেকে এক ধরনের অদ্ভুত আলো ঝলমল করে। এই অক্টোপাসই একমাত্র প্রজাতি যাদের চোখ টিউবের মতো আকৃতির, আর সেই জন্যই তাদের নাম হয়েছে টেলিস্কোপ অক্টোপাস। এছাড়াও এখানে আরেকটি আশ্চর্যজনক মাছ দেখতে পাওয়া যায়, যার নাম ব্যারেল আইফিশ। এই মাছটি মাত্র 6 ইঞ্চি লম্বা এবং এর মাথাটি পুরোপুরি স্বচ্ছ। মাথার ভেতরেই থাকে 2টি সবুজ আলো, যেগুলি ব্যবহার করে সে তার শিকার খুঁজে বের করে। এই মাছ প্রায় 2800 মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারে এবং গভীর সমুদ্রের এক রহস্যময় প্রাণী হিসেবে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তবে আপনি কল্পনা করতে পারবেন না মারিয়ানা ট্রেঞ্চ ছাড়াও সমুদ্রের তলদেশে ঠিক কত বৃহৎ আকারের প্রাণী বাস করতে পারে, যারা আমাদের স্থলভাগের প্রাণীদের তুলনায় অনেক বড়। যেমন এই ছবিটি একবার দেখুন। এটি হলো স্থলের সবচেয়ে বড় প্রাণী আফ্রিকান হাতি, আর এই ছবিতে যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি হলো জলের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। যে আফ্রিকান হাতির ওজন নীলতিমির লেজের ওজনের কাছাকাছিও নয়। তবে শুধু নীলতিমিই নয়, এই বিশাল জেলিফিশটিকে দেখুন, এর ওজন প্রায় 10টি হাতির সমান। আর এই দৈত্যাকার স্কুইড, এটি প্রায় 4টি আফ্রিকান হাতির সমপরিমাণ। কিন্তু আপনি কি জানেন সমুদ্রের এই প্রাণীগুলি কেন স্থলের প্রাণীদের থেকে বড় হয়? তারা কোনো না কোনো বিশেষ সুবিধা তো পায়। বিজ্ঞানীরা জানিয়েছেন সমুদ্রের জলে স্থলের থেকে তুলনামূলকভাবে বেশি অক্সিজেন থাকে এবং আমাদের স্থলে দিন দিন অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল 30%, আর আজ তা কমে দাঁড়িয়েছে মাত্র 13%। আর সেই কারণেই ধীরে ধীরে ডাইনোসরের মতো বড় প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয় যে একদিন অক্সিজেন 13% থেকে নিচে নেমে আসবে এবং বিশালাকার প্রাণীদের বিলুপ্তি ঘটবে। যাই হোক, বিজ্ঞানের এখনো পর্যন্ত যতদূর অগ্রগতি হয়েছে, এই প্রাণীগুলিকেই পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর বলে মনে করা হয়। তবে সমুদ্রের বিশাল অংশ এখনও আমাদের অজানা। সেখানে কি কি লুকিয়ে আছে আমরা এখনও জানি না। কেমন হতে পারে সেই সমস্ত প্রাণী, এদের থেকেও বড় নাকি বেশি হিংস্র, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।